ফুটপাত বিক্রির কাউন্সিলর এই প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ বিজেপি। রুবির মোড়ের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে বিজেপির এই বিক্ষোভ। ফুটপাত বিক্রি করার অভিযোগ, আর এই অভিযোগকে সামনে রেখে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে যে প্রায় 500টি দোকান অবৈধভাবে বিক্রি করা হয়েছে। সুশান্ত ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে পুলিশে ইতিমধ্যেই অভিযোগ দায়ের। রুবির মোড়ে এই মুহূর্তে বিজেপির বিক্ষোভ, কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে এই বিক্ষোভ। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিন কয়েক আগেই আমরা তাকে দেখেছি 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। তিনি গিয়েছিলেন পৌরসভাতে এবং তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠে আসছে যে তিনি অবৈধভাবে দোকান বিক্রি করেছেন ফুটপাতের ধারে, এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে এবার গর্জে উঠছেন। রুবির মোড়ে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। সুশান্ত সহ 8 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। ফুটপাত বিক্রি করার অভিযোগেই এই বিক্ষোভ উঠছে। দেখা যাচ্ছে সেই বিক্ষোভ, কারণ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং স্থানীয় মানুষজন তারাও কিন্তু অভিযোগে সামিল হয়েছেন। সুশান্ত সহ 8 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ। এই সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিন দুয়েক আগে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে সুশান্ত ঘোষ তিনি বড় চেয়ারম্যান, 12 নম্বর বড় চেয়ারম্যান, তিনি সেখান থেকে ইস্তফা দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে এবার কিন্তু বিক্ষোভ। রুবির মোড়ে বিক্ষোভ, বিজেপির এই বিক্ষোভ। কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ এই মুহূর্তে রুবির মোড়ে বিজেপির তরফ থেকে প্রদর্শন করা হচ্ছে। ফুটপাত বিক্রি করার অভিযোগে বিক্ষোভ বিজেপির। সব মিলে ঠিক কি তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে? অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। অয়ন, কি দাবি বিজেপির, কি অভিযোগ তাদের? দেখো, তোমাকে বলে রাখি যে কসবা মন্ডলের যে সভাপতি, 4 নম্বর মন্ডলের সভাপতি অরুণ বিষয়, তার যে অভিযোগ রুবির মোড় এলাকায় সব মিলিয়ে নতুন এবং পুরনো মিলিয়ে 1000টি দোকান রয়েছে। তার মধ্যে 500টি দোকান নতুন করে বসানো হয়েছে। এই 500টি দোকান বসিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যেক দোকান পিছু কারো থেকে 4 লাখ, কারো থেকে 5 লাখ এইভাবে টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে টাকার অঙ্কেও দাঁড়াচ্ছে যেটা দুর্নীতি হয়েছে। সরকারি জমি ফুটপাত বিক্রি করে দেওয়া হয়েছে। এই জমির পরিমাণ প্রায় 40 থেকে 50 লাখ টাকা। ইতিমধ্যে সুশান্ত ঘোষের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে গতকালই। শুধুমাত্র সুশান্ত ঘোষ বলবো না, তার সঙ্গে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 24 ঘন্টার হাতে একেবারে সেই এফআইআর কপি, এবং সেখানে একেবারে পরিষ্কার অভিযোগ রয়েছে। এবং যে ট্রানজাকশন হয়েছে টাকা কি সরাসরি সুশান্ত ঘোষ নিয়েছেন নাকি তার হাত মারফত এই টাকা গিয়েছে? তোমাকে বলে রাখি, তার যারা সাকরেতরা রয়েছে, অনুগামীরা রয়েছে, নারায়ণ রঞ্জিত কাউন্সিলরের অনুগামী, তার হাত দিয়ে এই দোকান বিক্রির, ফুটপাত বিক্রির টাকা গিয়েছে তার হাত দিয়ে। তারও ট্রানজাকশন কপি 24 ঘন্টার হাতে একেবারে 70,000 টাকা ইউপিআই তে ট্রানজাকশন করা হয়েছে। নারায়ণ রঞ্জিতকে সেই ব্যাংক ট্রানজাকশনেরও কপি আমাদের হাতে রয়েছে। একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করা হচ্ছে। আনন্দপুর থানা ইতিমধ্যে যাকে গ্রেফতার করুক, এবং পাশাপাশি বলা হচ্ছে যে ইডি তদন্ত করুক, এমনই ভাবে আবেদন বিজেপির তরফ থেকে। তাই প্রতিবাদে আজকে বিক্ষোভ হয় রুবির মোড় এলাকায়। ধন্যবাদ অয়ন তোমায়। রুবির মোড়ে ঠিক এভাবেই বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে এই বিক্ষোভ, একেবারে হাতে প্ল্যাকার্ড নিয়ে। ফুটপাত বিক্রির কাউন্সিলর এই প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ বিজেপির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।